প্রভুপাদ অপ্রকট যখন হলেন সেই সময় প্রভুপাদ নিজেই জানতেন না যে আমাকে চলে যেতে হবে। উনি মিশনটাকে তখন রেজিস্ট্রি করেন নাই। উনি মানে করবার নিয়ে নিয়েছেন, গৌড়ীয় মিশন হবে, তারপরে গভর্নিং বডি ফরম্যাট তৈরি করছেন, রেজিস্ট্রেশনের প্রস্তুতি নিচ্ছেন। সেই সময় উনি হঠাৎ অপ্রকট হয়ে গেলেন। কিন্তু তার আগে উনি 3 জনের নামে একটা উইল করেছিল। সেই উইলের মধ্যে মানে কুঞ্জবাবু ভক্তি বিলাস তীর্থ মহারাজ আর অনন্ত বাসুদেব প্রভু, যিনি পরে ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুর হয়েছে, আর পরমানন্দ বিদ্যাভূষণ, 3 জনকে ট্রাস্টি করেছিলেন। সেটা মানে উনি অপ্রকট হওয়ার কয়েক বছর আগে। কিন্তু যখন দেখলেন যে এটাকে রেজিস্ট্রি করতে হবে, তখন প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ করে উনি চলে গেলেন। মানে কত বয়স, উনি 63 এরকম ওনার বয়স ছিল। পট করে চলেন, ভাবতে পারেন না যে মানে এটা আমরাও মনে করি প্রভুপাদ যে চলে গেলেন এটা ঈশ্বরের ইচ্ছা। এবং তারপরে যে মিশন মানে দুভাগ হলো, এবং এই দুভাগ যদি না হতো হয়তো এতখানি প্রচার সমগ্র বিশ্বে সব গৌড়ীয় মঠ যদি এক থাকতো, তাহলে সুন্দর একটা থাকতো। তো আমরা আমাদের দৃষ্টিতে মনে করছি, কিন্তু প্রভুপাদের দৃষ্টিতে তো ভগবানের ইচ্ছা না হলে তারপরে ইস্কন হলো তৈরি। আজকে ইস্কনও যদি না হতো, তাহলে এই পৃথিবী পর্যন্ত যে এই ব্যাপ্তিটা, এটাও সম্ভব। সেই জন্য প্রভুপাদের পরবর্তী যা কিছু হয়েছে, আমরা মনে করি যে ঈশ্বরের ইচ্ছাই হয়েছে। আমরা সেটাকে কোনো খারাপ দৃষ্টিতেও নেই না, যা হয়েছে ঈশ্বরের ইচ্ছা।